I told you, মুকুন্দ, উহারা কেউ ছাড়া পাইবে না। স্যার স্যার বলছি আপনি আপনি আমার কাজে খুশি তো স্যার? হ্যাপি? হ্যাঁ স্যার। এবার আমার প্রমোশন হইবে। অনুপ, হ্যাঁ স্যার। তুমি ঠিক এইভাবেই আমার জন্য কাজ করিবে। একদম স্যার। তোমার টাকার কোনো অভাব হইবে না। আচ্ছা, এখন আসো। আসছি আসছি স্যার। স্যার আসছি। মুকুন্দ, Yes, sir. পেন অ্যান্ড পেপার আনো। টেগার সাহেবকে রিপোর্ট লিখিতে হইবে। Yes, sir. স্যার, আমার কথাটা একটু ভালো করে লিখবেন স্যার। না, প্রথম থেকে অভিযানে আমি আপনার সাথে ছিলাম স্যার। কতগুলি চালিয়েছি, স্বদেশীদের গুলি আমার কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে স্যার। আপনি দেখেছেন স্যার। You native Indian? Worthless. তোমার হাবিলদার হওয়ার যোগ্যতা নেই, এদিকে একটা পোস্ট হোল্ড করিয়া আছো। রমেশ, আমাকে ঢাল বানিয়ে তো লড়ে গেলেন এতদিন। মুকুন্দ, তোমার এতদিনের সব কাজ আনসাকসেসফুল হইয়াছে। আমি টেগর স্যারকে তোমার এগেনস্টে রিপোর্ট করিব। আই উইল মেক শিওর তোমার ডিমোশন হয়। হ্যাঁ অনন্ত দাদা, আমি শুনতে পাচ্ছি, বলো। অনন্ত দাদা আমাকে বললো অনুমাসীদেরকে কোথায় পাবো। তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি ওদের ডেকে আনছি। এবার ইংরেজরা আমায় চিনতে পারবে কি? অনুদিদি, আমাদের দেশে ঘরে ঘরে ভারত মাতা আছেন, শুধু অন্য রূপে। এবার আপনি বেরিয়ে যান যতীনদা, নাহলে দেরি হয়ে যাবে। আপনি বেরোলে তারপরে আমি যাব। তোমরা সকলে সাবধানে থেকো, আমি আসছি। সত্য, আমি এবার বেরোই।
অনুমাসী? সুমি, তুমি এখানকার ঠিকানা পেলে কোথা থেকে? অনুমাসী অনন্ত দাদার গুলি লেগেছে, শিউলি তলায় পড়েছিল। আচ্ছা সুভাষ, মহালয়ার দিনই কেন ঠাকুরের চক্ষুদান হয়? মহালয়া শিউলি তলায় ওটা কে পড়ে? ফুলে তো ওনার শরীর পুরো ঢেকে গেছে। এসো তো একবার দেখি। কে আপনি? শুনতে পাচ্ছেন? দেখি ঘোরাও তো। অনন্ত দা, অনন্ত দাদা, অনন্ত দাদা শুনতে পাচ্ছ? অনন্ত দাদা তোমার কি হয়েছে? অনন্ত দাদা কথা বলছে না কেন? রক্ত? এক্ষুনি অনুমাসীদেরকে খবর দিতে হবে। কথা বলছে না কেন? বেঁচে আছে তো? কি করে বুঝবো আমরা সুভাষ? শুনতে পাচ্ছি, খুব আস্তে শোনা যাচ্ছে। এক্ষুনি অনন্ত দাদাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু নিয়ে যাব কি করে আমরা? নরেন্দ্র দারও গুলি লেগেছিল, ঠেলা গাড়িতে করে আমরা নিয়ে গেছিলাম। কিন্তু এখানে ঠেলা গাড়ি কোথায় পাবো? যেখানে মূর্তি গড়ার কাজ হচ্ছিল ওখানে একটা ঠেলা গাড়ি আছে, আমি দেখেছি। জিনিসপত্র আনার জন্য রাখা হয়েছিল। ঠেলা গাড়িটা এক্ষুনি নিয়ে আসতে হবে। এক কাজ করো, চারু, নবীন, তোমরা অনুমাসীদের কাছে যাও। লালু, তুমি ঠেলা গাড়িটা আনো। আমরা সবাই ঠাকুর দালানে যাচ্ছি। অনন্ত দাদা, অনন্ত দাদা, ও অনন্ত দাদা, দাঁড়াও দাঁড়াও, আগে অনুমাসীদের আসতে দাও। সুভাষ সর্বনাশ করেছে। একটা অনুমাসীরা এখানে নেই, আর পুলিশটা এদিকেই আসছে। ওই তো জুতোর শব্দ। কিছু করো সুভাষ। লালু, তুমি এক্ষুনি অনন্ত দাদার পাশে অনন্ত দাদার মতো করে শুয়ে পড়ো। কেন? বেশি বোঝানোর সময় নেই, যেটা বলছি সেটা করো না। অনন্ত দাদার মাথা থেকে তোমার মাথাটা একটু উঠে থাকবে। চারু, কাপড়টা তোলো। ওকে ছুলে আর বেঁচে ফিরতে পারবেন না। কি বলতে চাও তুমি? প্লেগের রুগীর গায়ে হাত দেবেন? Let's move. ইয়েস স্যার। হ্যাঁ অনন্ত দাদা, আমি শুনতে পাচ্ছি, বলো। অনন্ত দাদা আমাকে বললো অনুমাসীদেরকে কোথায় পাবো। তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি ওদের ডেকে আনছি। বুকের কাছে কান রাখলে এখনো ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে। এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অনন্ত দাদাকে, নাহলে একটা মস্ত বড় বিপদ হবে। অনুমাসী, নিয়ে চলো না গো অনুমাসী ডাক্তারের কাছে অনন্ত দাদাকে। ও অনুমাসী,
এবার ওষুধগুলো বুঝে নিতে হবে যে। অনু দিদি, ডাক্তারবাবুর কাছ থেকে অনন্ত দাদার ওষুধগুলো বুঝে নাও। অনু দিদি, ওষুধগুলো। এই এই শিশির ওষুধটা দুবার দেবেন খাওয়ার পর, আর এই ওষুধটা দিনে 4 বার দেবেন। ধরুন, আমি আসি। নরেন, অমল, তোমরা একটু অনন্তদার কাছে বসো, আমি একটু আসছি। কি বুঝলেন ডাক্তারবাবু? অর্ধেকের বেশি রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। হাতেরটা তেমন না হলেও বুকের পাঁজরেরটা খুব বাজেভাবে লেগেছে। ওষুধ দিয়েছি। অনন্তদা ভালো হবে তো? মন শক্ত করুন, আশা খুব কম। আমি আসছি। আমি বোধহয় আর বাঁচব না। মোরা বাঁচার কথা আসছে কি করে অনন্তদা? তুমি মরে গেলে অনেকেই ভালো থাকবে না, সেটা বুঝো না তুমি? এখন সে ছোটবেলার অনুপমাই রয়ে গেলে। ছোটবেলার খেলার ঘরে যে সম্পর্ক হয়, বড় হয়ে তার কি কোনো মানে থাকে অনন্তদা? আপনারাই তো বলেছেন যে কোনো সম্পর্ক আমার বাধা হবে না। তাহলে আজকে আমাকে প্রমাণ করতে দিন, এই নতুন সম্পর্ক আমার পিছুটান হয়ে দাঁড়াবে না কখন। ভয় পেও না, কিচ্ছু হবে না অনন্তদা। অনন্তদা ভালো হয়ে যাবে। তাহলে তুমি কাঁদছো কেন? সকাল থেকে কিছু খাওনি? স্নান খাওয়া কিচ্ছু হয়নি তো? বাড়িতে সবাই চিন্তা করছে শুভ। বাড়ি যাও, আমি অনন্তদার কাছে আছি। কাল সকালে এসো। আর যদি কিছু দরকার হয় এখানে? অমল দা আছে, নরেন দা আছে, কিচ্ছু হবে না শুভ। আর তুমি থাকতে অনন্তদার কি হবে? তুমি কতবার বাঁচিয়েছো অনন্তদাকে বিপদের হাত থেকে, এবারও তো নিয়ে এসেছো। অনন্তদার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। উন্মাসিক মানুষের গুলি লাগে, খুব কষ্ট হয় না? ভালো হয়ে যাবে তো অনন্ত দাদা? অর্ধেকের বেশি রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। হাতেরটা তেমন না হলেও বুকের পাঁজরেরটা খুব বাজেভাবে লেগেছে।
মন শক্ত করুন, আশা খুব কম কম। ভালো হয়ে যাবে। অন্তত ভালো হয়ে যাবে। নরেন্দ্রদার গুলি লেগেছিল, কিছু হয়েছে? হয়নি তো। অনন্তদার কিছু হবে না, ভালো হয়ে যাবে। বাড়ি যাও। তোমরা সবাই বাড়ি যাও। মন শক্ত করুন, আশা খুব কম কম, আশা খুব কম কম। এই মহালয়ার দিন সকালবেলায় ছেলেটা বেরোলো মায়ের চক্ষুদান দেখতে, সন্ধে হয়ে গেল এখনো বাড়ি এলো না। এই যে বাবা জানকী, একটু তো খোঁজ খবর নেবে না কি বলো তো? কম দিন তো হলো না এভাবে পিসিমা। সুভাষ বাড়ি থেকে বেরোয় এক কাজে আর ফিরে আসে অন্যভাবে। এটা তো এখন নিত্য নতুন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ওকে আর কত কি বলবো বলতে পারেন? কম শাস্তি দেওয়া হয়েছে, ঘরের মধ্যে আটকে রেখেছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, তাতেও এই ছেলেকে আটকে রাখতে পারিনি। তো ওর দুরন্তপনায় তোরা যদি এতই অভ্যস্ত হয়ে গিয়ে থাকিস প্রভা, তাহলে এই সারাদিন না খেয়ে দিয়ে কেন বারবার এই সদরের দিকে উকি দিচ্ছিলি বল দেখি? হ্যাঁ, ওই যে এলেন আমাদের মর্জির মালিক এলেন। হ্যাঁ, তোর কি ব্যাপার তোর? তুই রোজ রোজ এক একটা ঘটনা করবি আর এইরকম মুখ নিয়ে বাড়ি আসবি, কেউ কিছু জিজ্ঞাসা করলে একটা নতুন করে গল্প পাতবি, তাই তো? নতুন কোনো গল্প ফাঁদবে না পিসিমা, ও সত্যি কথাই বলবে। আর না বললেও আমি জানি নিশ্চয়ই কারুর কোনো বিপদে ও সাহায্য করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। কি সুভাষ, তাই তো? আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, আমরা যে তোমার জন্য চিন্তা করি সেসব নিয়ে তো তুমি ভাবো না। কিন্তু সুবি, একটা মানুষকে সুস্থ থাকতে গেলে যে স্নান খাওয়াটুকু দরকার সেটাও কি তুমি ভুলে গেছো? আচ্ছা প্রভা, ঠিক আছে। সুভাষ, তোমাদের সকলের জন্য আমি পুজোর জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি। তুমি তো বাড়িতে ছিলে না, তোমার জামা কাপড়টা তোমার ঘরে রাখা আছে, দেখো তো পছন্দ হয় কিনা, হলে পরো। বাবা, আপনি দিয়েছেন মানে নিশ্চয়ই পছন্দ হবে। কি হয়েছে তোর? সকলে মিলে জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলিস, উত্তর দিচ্ছিস না কেন? বল কোথায়। ও বলবে, আপনি ওকে নিয়ে ঘরে যান। যাও, মেয়েদাদার সাথে ঘরে যাও। আয় ঘরে। দে ছেলেকে আরো আশকারা দে। সুবিটা কি হয়েছে একবার দেখেছিস? হ্যাঁ, সে সারাদিন কোথায় ছিল সে কিন্তু তোদের বললো না। আর এ বাড়িতে সব থেকে বেশি আশকারা দেয় ওই শরৎ আর শরতের বউ, আর সেই জন্যে ওরা দুজন হচ্ছে ওর প্রিয় পাত্র। সুভাষের কি এমন হয়েছে যেটাও আমাদের বলতেই পারলো না?